জামালপুরে সরবরাহ বেশি থাকায় পাইকারি সবজি বাজারে কমেছে দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন সবজির ন্যায্য দাম কৃষকরা পাচ্ছে কিনা, আর তারা কিভাবে বলছেন, কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন? উজ্জ্বল, জামালপুরে চলতি এই মৌসুমে 17,000 হেক্টর জমিতে সবজির চাষ করা হয়েছে। তবে এই মুহূর্তে উৎপাদন খরচ নিয়ে দাম নিয়ে কিন্তু কৃষকদের চিন্তার শেষ নেই। অর্থাৎ বলা চলে পাইকারি আর পুরো এই মুহূর্তে সবজি বিক্রি হচ্ছে ঝিঙ্গা, পটল সেগুলো বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা কেজি ধরে, আর করলা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি ধরে, আর শসা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি ধরে। এই যে সবজিগুলো কৃষকরা ক্ষেত থেকে সরবরাহ করে তারা যে আড়তগুলোতে পাইকারি বিক্রি করছে তার একটি, আর পাইকারি যে ব্যবসায়ী আছে তারা বলছে এই মুহূর্তে সারা দেশ থেকে ব্যবসায়ীদের আনাগোনা কিছুটা কম থাকার কারণে সবজির দাম কমে গিয়েছে। আমরা কিন্তু খুচরা বাজারও সকাল থেকে খোঁজ নিয়েছি, খুচরা বাজার কিন্তু সেই সবজি গিয়ে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। আজকে যদি আমি এই সবজির হাটের খুচরা বাজারের কথা বলি তাহলে শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এই যে সবজির দাম খুচরা বাজার এমনকি পাইকারি, আকাশ এবং পাতাল কিন্তু আমরা তফাৎ দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় বলা চলে, এই যে তফাতের কারণে এখন পর্যন্ত আমরা ভোক্তা অধিকার কিংবা কৃষি বিপণন কর্মকর্তাদের কোনো মাঠ পর্যায়ে তদারকির কোনো আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। আর কৃষি বিভাগ বলছে জামালপুরে এই যে দাম কম থাকার পরেও এই চলতি বছরে 4,76,000 মেট্রিক টন সবজি উৎপাদনের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তার বাজার মূল্য হচ্ছে প্রায় 1,000 কোটি টাকা। এতে এই যে বিশাল একটি বাজার, কিন্তু কৃষকদের কিন্তু এই সবজি উৎপাদন করতে গিয়ে তাদের কিন্তু সার, বিষ, কীটনাশকের অধিক দাম পোহাতে হচ্ছে। পাশাপাশি তারা কি দাম নিয়ে তারা বাজারে দাম পাচ্ছে না। অর্থাৎ বলা চলে বিঘা প্রতি একজন কৃষকের সবজি উৎপাদন করতে 35 থেকে 45 হাজার টাকারও কিন্তু খরচ হচ্ছে। তার বিপরীতে কিন্তু তারা দাম নিয়ে সংকট হচ্ছে। আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলছিলাম, একেবারে প্রান্তিক পর্যায়ের কৃষক, তারা যে তথ্যটি দিচ্ছে তারা বলছে এই মুহূর্তে 4 থেকে 5 টাকা কেজি পটল বা চিচিঙ্গা উৎপাদন করে বাজার বিক্রি করতে গিয়ে তাদের যে পরিবহন খরচ সেটিও তারা তুলতে পারছে না। এতে করে তারা কিন্তু হিমশিম করছে। পরবর্তী সময় তারা আসলে এই ধরনের সবজি উৎপাদনে যাবে কিনা সেটিও কিন্তু একটি বড় কারণ হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, এখানকার যে দিনা সদরে সব প্রায় 20 থেকে 25টি পয়েন্টে প্রতিদিন 1 কোটি টাকার উপরে কিন্তু সবজি লেনদেন হয়ে থাকে। অর্থাৎ বাজার সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু এটি যখন দাম বাড়বে সেটির কিন্তু দাম আরো বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে খুচরা বাজার এমনকি পাইকারি ক্ষেত্রের মধ্যে আকাশ পাতাল পাতাল যে তফাৎ, সেটি কৃষকরা কিন্তু দ্রুত একটি মনিটরিং ব্যবস্থার কথা জানিয়েছে। পাশাপাশি দামটা যাতে আরো বাড়ে সেটিও কিন্তু তারা স্থানীয় যে প্রশাসন রয়েছে, সরকার রয়েছে, সেদিকেও কিন্তু তারা একটি দৃষ্টি আকর্ষণের কথা জানিয়ে চলেছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে 1,000 কোটি টাকার শক্তি তাদেরকে উৎপাদন হচ্ছে জেলা জুড়ে, তাদেরকে যদি মনিটরিং না করলে তারা একটা ক্ষতির মতো করবে। এই ছিল জামালপুর থেকে সবজির সবশেষ তথ্য। উজ্জ্বল। দাম কম হওয়ায় উৎপাদিত সবজি নিয়ে বিপাকে জামালপুরের কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা। এদিকে যশোরে ক্ষেত থেকে বিক্রি হচ্ছে শীতকালীন সবজির চারা। এ নিয়ে আরও জানাতে সবজির মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন উৎপাদিত সবজির চারার চাহিদা কেমন, আর কৃষকরা কি বলছেন? আব্দুলপুরে এখানে আমরা দেখছি যে সবজির চারা বিক্রি হচ্ছে। আপনি জানেন যে সারা দেশে যে সবজি সরবরাহ করা হয় তার সিংহভাগ যশোরে হয়ে থাকে, এজন্য যশোরকে সবজির রাজধানী বলা হয়। এই রাজধানী থেকে বিভিন্ন চারা সরবরাহ করা হয়ে থাকে, বিশেষ করে দেশের বিভিন্ন জেলায় চলে যায় এখান থেকে তারা। চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখানকার চারা চাহিদা রয়েছে। এই আব্দুলপুরে প্রায় প্রতি মৌসুমে প্রায় 30 কোটি চারা উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় আহ 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 25 থেকে 30 কোটি টাকার মতো বলেছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। একজন ব্যবসায়ী রয়েছেন রফিকুল ইসলাম, তিনি তার 2 বিঘা জমিতে এই সবজির চারা উৎপাদন করছেন, যেখানে তিনি বলছেন যে তার খরচ হয়েছে 20 থেকে 25 লাখ টাকা। এই চারা তিনি প্রায় জমি থেকে প্রায় 60 থেকে 70 লাখ চারা উৎপাদন করবেন, যার বাজার মূল্য 30 থেকে 35 লাখ টাকা বলে জানিয়েছেন। শুধু এই রফিকুল ইসলাম নয়, এরকম এখানে প্রায় 64 থেকে
65 জন চাষি রয়েছেন, তারা এই চারা উৎপাদন করে থাকেন। এখানকার চারার মান ভালো, বিশেষ করে এই চারার জাতটি তারা ভালো নির্বাচন করে থাকেন। এজন্য এই চারার মান ভালো এবং দামও ভালো পান বলছেন তারা। প্রতি পিস চারা এখানে বিক্রি হচ্ছে ৳1 থেকে ৳5 পর্যন্ত, এমনটি জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, চারা উৎপাদনকারী রয়েছেন। আর যারা এখানে চারা ক্রয় করতে আসেন তারা যেটি বলছেন যে এই চারাটি অন্যান্য সময়ের থেকে এখানকার চারার যে দাম সেটি অনেকটা কম পাওয়া যায় এবং দেখে শুনে ভালো জাতের চারা ক্রয় করতে পারেন। সে কারণে এখানকার চারার চাহিদা তারা থাকে, এজন্য তারা এখান থেকে চারা ক্রয় করে থাকেন। সামনে যে শীতের মৌসুম রয়েছে এই মৌসুমকে ঘিরেই এখানে যে বলয় তৈরি হয়েছে, যে চারা উৎপাদন হচ্ছে এখানে, সেই চারাগুলো কিন্তু ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে। আমরা ক্ষেত থেকে চারা ক্রয় করে নিয়ে যেতে দেখেছি এবং অনলাইনে ভাবেও চারা বিক্রি হচ্ছে। বিভিন্ন বাস, ট্রাক, রেলে করে কিন্তু এখানকার চারা বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তো সব মিলিয়ে এখান থেকে বছরে প্রায় ৩০ কোটি টাকার চারা বিক্রি হয়ে থাকে মৌসুমে, এমনটি জানিয়েছে এখানকার ব্যবসায়ী। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।